কচি লাউ দিয়ে আপনারা বাড়িতে লাউয়ের পায়েস বানাতে পারেন। কত সুন্দর হয়েছে দেখুন, কেউ বুঝতে পারবে না যে এটা লাউয়ের পায়েস। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইউনিক রেসিপি, লাউয়ের পায়েস। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। লাউয়ের পায়েস বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কচি লাউ নিয়েছি, একদম কচি। কচি লাউয়ের পায়েস করলে তবে ভালো লাগবে। 500 দুধ নিয়েছি, কাজু কিশমিশ, চিনি, নলেন গুড়, 4টে এলাচ থেতো করে নিয়েছি, ঘি, লবণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এখন আমি লাউটা ভালো করে গ্রেট করে নেব। লাউটা আমি এখন হালকা করে ছাড়িয়ে নেব, একদম কচি দেখতে পাচ্ছেন। লাউ আমি হালকা করে সব জায়গায় ছাড়িয়ে নিয়েছি। একবার ধুয়ে নিয়ে ছাড়িয়েছি, আর একবার ভালো করে ধুয়ে নেব। এবারে লাউটা চেলা করে নেব। এই দেখুন, এখনো দানা হয়নি, একদম কচি। এই কচি লাউয়ের পায়েস করলে খুব ভালো লাগে। এবারে লাউ দুটো আমি গ্রেট করে নেব। একটা সরিয়ে রেখে দিলাম, এই ছোট দিকটা থেকে আমি গ্রেট করব। বন্ধুরা, আপনারা তো লাউ দিয়ে অনেক রকম রান্না করে খেয়েছেন। যেমন হলো লাউ ডিম দিয়ে রান্না হয়, ডাল দিয়ে করলে খুব ভালো লাগে, চিংড়ি দিয়েও করলে ভালো লাগে, কচি লাউ জ্যান্ত পোনা মাছ দিয়ে ঝোল করলেও খুব ভালো লাগে। কিন্তু পায়েস কি কখনো খেয়েছেন? আপনারা আমার মতো এইভাবে একবার হলেও পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, কতটা ভালো লাগে। আমি ছোট দেখে লাউ নিয়েছি, আপনারা বড়ও নিতে পারেন, কিন্তু বড় নিলে এই যে মাঝখানের এই দানার এই পোর্শনটা কেটে বাদ দিতে হবে। আমার কিন্তু এখনো দানা হয়নি, একদম শক্ত। সব লাউটা আমি গ্রেট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, একদম সরু সরু কচি লাউ, দানা বলে কিচ্ছু নেই, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। লাউটা এবার আমি একটু ধুয়ে নেব, কচি লাউ তো আটা বেশি। এই গামলির জলে ঢেলে দেব। এখানে আমি একটা কাপড় নিয়েছি, আর একটা গামলির মধ্যে এবারে ঢেলে দেব। কতটা ময়লা জল বার হয়েছে দেখুন, এই লাউয়ের আটা, এগুলো কচি লাউ তো। এবারে এইভাবে আমি নিগড়ে নেব। ভালো করে আমি চিপে জলটা বার করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, এবার কালারটাও সুন্দর এসেছে, দেখতেও কত সুন্দর হয়েছে, একদম সরু সরু। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি ঘি দেব। ঘি গরম হয়ে গেছে, প্রথমে আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাজু কিশমিশগুলো আমি ভেজে তুলে নিয়েছি। ওই ঘিয়ের মধ্যে আমি যে লাউটা গ্রেট করে রেখেছিলাম সবটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব।
এইভাবে আমি কিছুক্ষণ ভালো করে লাউটা কাঁচা গন্ধ আসা পর্যন্ত ভালো ঘি দিয়ে আমি লাউটা ভালো করে ভেজে নিয়েছি। লাউয়ের কাঁচা গন্ধ কেটে গেছে, এবারে তুলে নেব। কড়ার মধ্যে আমি প্রথমে অল্প একটু জল দিয়েছি, এবারে দুধটা ছেঁকে ঢেলে দেবো। দুধ দেওয়ার আগে অল্প একটু জল দিতে হয়, সেই জন্য আমি অল্প একটুখানি জল দিয়েছি। এখানে হাফ লিটার দুধ আছে, ছেঁকে দিয়ে দিলাম। দুধটা এবার ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দুধ কিন্তু ফুটে ফুটে একদম কম হয়ে গেছে। এবারে চিনি দেব। অল্প 1 চিমটি লবণ দেব। লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের তার টেস্টটা বেড়ে যায়। এবার যে 4টে এলাচ আমি থেঁতো করে নিয়েছিলাম, এভাবে গুঁড়ো করে নেব হাত দিয়ে। এলাচ দিলে সেন্টটা খুব ভালো হয় পায়েসে। চিনি দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ আমি দুধটা জাল করে নিয়েছি। এবার যে লাউটা ঘি দিয়ে আমি ভেজে রেখেছিলাম, এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে নলেন গুড় নিয়েছি, দিয়ে দেব। এখন তো শীতের সিজন, দুধ তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবার এই কাজু কিশমিশটা ঘি দিয়ে আমি ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কচি লাউ দিয়ে আপনারা বাড়িতে লাউয়ের পায়েস বানাতে পারেন। কত সুন্দর হয়েছে দেখুন, কেউ বুঝতে পারবে না যে এটা লাউয়ের পায়েস। পায়েসটা কত সুন্দর হয়েছে দেখুন। হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে আমি কাটিয়ে নেব। একটু দুধ দুধ রাখতে হবে, তাহলে পায়েসটা খেতে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, লাউয়ের পায়েস একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার এই লাউয়ের পায়েস রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।